আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের তরকারি রান্না করে দেখাবো। তো আমি এটা আমার দাদি করতো। যখন আমার দাদি একটু তরকারি খেতে ইচ্ছা করতো না ইলিশ মাছের, তখন এটা করতো। তো ইলিশ মাছটাকে আমি একটা লেজ নিয়েছি, ইলিশ মাছের এক টুকরো লেজ নিয়ে আমি ওটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াই চুলাইতে বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নিব। আমি এখানে অল্প একটু তরকারি রান্না করব, তো তাই আমার তেল পেঁয়াজ সবই অল্প অল্প। আবার আপনারা মনে করেন না যে আমি কিপটামি করছি। তো মানে একটা বাটি তরকারি হবে দেখবেন আপনারা। তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ভিডিও করতে গিয়ে খেয়াল করিনি, একটু পুড়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আদা রসুন বাটাটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না লাগে, কারণ আমার হাজব্যান্ড আদা রসুনের গন্ধ পছন্দ করে না। তারপরে আমি লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে কষাবো। সবাই জানেন যে যত কষানো হয় ততই তরকারি মজা হয়। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ওই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে আমি কষিয়ে নিব। ভালো করে আলুগুলো কষানোর পর আমি হালকা আঁচে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছ দিব, কারণ ইলিশ মাছ তো বেশি রান্না করতে হয় না, ইলিশ মাছ অল্প একটু রান্না করতে হয়। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি না দিলে তো আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হবে না, পোড়া লেগে যাবে, তাই একটু পানি দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখবো কতক্ষণ, যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায়। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টুকরো করে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ আমি 4 টুকরো করে, অর্ধেক করে 4 টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পছন্দ করে না, আর অল্প তরকারি তো, তাই 2টা কাঁচামরিচই দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখবো, আর অল্প একটু সময় রান্না করব। এইভাবেই আমার তরকারিটা হয়ে গেল। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।